কেন্দ্রে প্রার্থী ঘোষণা বিজেপির। ঝাড়গ্রাম এবং বীরভূমে প্রার্থী দিল পদ্ম শিবির। বীরভূমে বিজেপি প্রার্থী দেবাশিস ধর, অবসরপ্রাপ্ত আইপিএস দেবাশিস ধরকে প্রার্থী করল বিজেপি। শীতলকুচি কাণ্ডের পর দেবাশিসকে প্রথমে সাসপেন্ড এবং পরে কম্পালসারি ওয়েটিয়ে পাঠায় রাজ্য। গত ৩ বছর কার্যত ঘরেই বসেছিলেন দেবাশিস। কয়েক সপ্তাহ আগেই অবসর নিয়েছেন দেবাশিস। আর ঠিক তখনই জল্পনা হয়েছিল যে বিজেপিতে যাচ্ছেন দেবাশিস ধর। জল্পনা সত্যি করেই প্রার্থী ঘোষণা বিজেপির। মধ্যে আমি অনেক কিছু শিখেছি। দেখুন, ৩ বছর আমি কার্যত বসেছিলাম। সে মানে সাসপেন্ডই থাকা বা কম্পালসারি ওয়েটিং এ থাকা, নতুন জীবনে এটা শুরু করতে চাই। এর সাথে বিজেপির কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এটা ঠিক যে আমার আইডিওলজি বিজেপির আইডিওলজির সাথে অবশ্যই মেলে, সেই জন্যই আমি বিজেপি দলকে বেছে। আমি এমন কিছু কাজ আমার কাছে রয়েছে, আমার কিছু প্রজেক্ট রয়েছে যেখান থেকে দাঁড়িয়ে আমি কোটি কোটি মানুষের কাছে পৌঁছানোর জন্য বা তাদের কর্মসংস্থানের জন্য এমন কিছু জিনিস আমি যাতে প্রেজেন্ট করতে চাই। আমি ওই গভর্নমেন্টের পার্ট হয়ে কাজ করতে চাই, এটাই আমার একমাত্র স্বপ্ন। আর দেবাশিস ধরের নাম ঘোষণার পরেই শুরু হয়ে গেল দেওয়াল লিখন। সকাল থেকেই দেওয়াল লিখন পর্ব শুরু। আমি তো প্রতিদিন ফেসবুকে একটা করে দিই। আমি তো সকাল থেকে এখানে বসে শুধু মোবাইলে নানান খবরগুলোই দেখি। ও তাহলে আলু আর এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী প্রণব টুডু। বীরভূমে প্রার্থী দিয়েছে পদ্ম শিবির। বীরভূমে বিজেপি দুবরাজপুরে চলছে দেওয়াল লিখন। রাজ্য নেতৃত্ব এবং হচ্ছে যে দিল্লি নেতৃত্ব, সেন্ট্রাল নেতৃত্ব যে আমার উপর ভরসা করেছেন ওনারা, যে এই পার্টিকে আমার খুবই অনেক দিন থেকে আমি কর্মী, এবং হচ্ছে যে আজকে এই পার্টি আমার উপর ভরসা করেছেন এবং আমরা এখন কাজটা শুরু করব। এবার দেখা যাক, বিজেপি পার্টির মাধ্যমে আমরা আরও বেশি করে সময় পাবো এবং আরও বেশি করে অনেকটাই আমরা এই সমাজের প্রতি কাজ করতে পারবো। আর সকাল সকাল